দেখছি আমার ভাই চিল্লাইতেছে, তো গিয়ে সেটা দেখলাম। তো আমার কাকা এমন অজ্ঞানের একটা আসলো পাইপ এরপর গিয়া দরজাটা খোলা গিয়া সেটা দিয়ে মানে গলায় দড়ি ধরে রাখছে। আত্মহত্যার মানে করার কারণটা কি, মানে পারিবারিক কারণ বলতে তাই এমন কোনো কারণ নাই, তাই একটু মানসিক রোগে আসলো। কারণ লাস্ট সবাই জানে পাড়ার তাই অসুস্থ আসলো, এরপরে সুস্থ হয়ে এসে বাড়িতে একটু মানসিকভাবে তাই অসুস্থ আসলো। আপনারা কোন সময় বিষয়টা দেখছেন? যখন আওয়াজ শুনছি তখন গিয়ে সেটা দেখছি। আনুমানিক সময়টা? আনুমানিক সময় মানে 10-15 মিনিট আগে। কি নাম ওনার? সজলকান্তি দেবনাথ। বয়স কত? 55-56। আপনারা এর আগে ওনার চিকিৎসা করাইছেন? হ্যাঁ, ওনার কলকাতা থেকে চিকিৎসা করে এসে তেনা এখন সুস্থ আসলো, বাট মেন্টালি একটু তেনার এফেক্ট হয়ে গেছিল ওই কারণে। আপনারা কি পুলিশে জানাইছেন? হ্যাঁ, পুলিশ আসে পরে সব দেখছে। কোন থানাতে জানাইছেন? পূর্ব থানা। এই জায়গাটার নাম কি? আমরা ধলেশ্বর রোড নম্বর 17। সন্ধ্যার সময় আমাদের থানাতে খবর গেছে ধলেশ্বর 17 নম্বরে একজন লোক বাড়িতে হ্যাঙ্গিং করছে। এই খবর পেয়ে আমরা আইছি এখানে, বাস আমরা বাকি কারবাই আমরা করতেছি। ওনার নাম পরিচয় পাওয়া গেছে? সব কিছু পাওয়া গেছে। ওনার নাম হলো পীযূষ কান্তি দেবনাথ, সজল কান্তি দেবনাথ, বয়স হইল 50, বাবার নাম লেট ফুলিন বিহারী দেবনাথ, ধলেশ্বর রোড নম্বর 17। আচ্ছা, পারিবারিক মানে না, এরকম কোনো কিছু পাওয়া যায় না। পারিবারিক মানে সমস্যা? না, কোনো সমস্যা নেই। উনি দীর্ঘদিন নিজের মানে মানসিক রোগে ভুগছিলেন, এতটুকুই জানি।